জামালপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সব ট্রেন কি সময় মতো ফিরছে কিনা এবং কি বলছেন যাত্রীরা? জ্যোতিকা, নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কিন্তু ঈদের উৎসব উপভোগ করে এখন কিন্তু আজ থেকেই কিন্তু প্রিয় কর্মস্থল বা ঢাকার উদ্দেশ্যে কিন্তু জামালপুর থেকে পরিবার পরিজন নিয়ে ইতিমধ্যে যেতে শুরু করেছে। আমরা সকাল থেকেই এই রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি। আমরা এখানকার যাত্রী এবং স্টেশন মাস্টার অন্য লোকদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, এই মুহূর্তে ট্রেন আজকে প্রথম দিনে কিছুটা বিলম্ব হয়েছে, অর্থাৎ সকালের একটি ট্রেন এই কিছুক্ষণ আগে ছেড়ে গেল। সেটি আসলে ৭টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে অর্থাৎ ৭টা ১৩-১৪ র দিকে ছেড়ে গেছে। অর্থাৎ একটু করে ডিলে হচ্ছে। তারপরেও এখানকার যে সাধারণ যাত্রী রয়েছে তাদের কিন্তু অভিযোগ বরাবর রয়েই গিয়েছে, অর্থাৎ এই স্টেশনের টিকিট ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যেই এখানকার একাধিক যাত্রীর সাথে আমরা কথা বলেছি। তারা ঢাকার উদ্দেশ্যে সকাল ৭টা ৪০ এ ব্রহ্মপুত্র এক্সপ্রেস আন্তনগর সেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই ট্রেনের টিকিট নিয়ে কিন্তু যাত্রীদের একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ এখানকার একটি নরমাল সুবন চেয়ার টিকিট হচ্ছে ৳২১০। সেই টিকিট কিন্তু তাদের ৳৬০০ থেকে ৳৭০০ ব্ল্যাকিং এর মাধ্যমে তাদের সরবরাহ করা হচ্ছে। আর প্রথম শ্রেণীর টিকিট ৳৪১০ হলে সেটি কিন্তু ৳১২০০ থেকে ৳১৩০০ অর্থাৎ কিনতে হচ্ছে। অর্থাৎ একটি টিকিট কিন্তু একটি সোনার হরিণে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানকার যাত্রী তাদের অভিযোগ হচ্ছে ট্রেনে যাত্রীদের সেবার অর্থাৎ টিকিট ব্যবস্থা সিট না পেলেও সরকার প্রতি বছর যে একটি ভর্তুকি দিচ্ছে সেটি কিন্তু একটি অভিযোগ হচ্ছে। পাশাপাশি লাভজনক হওয়ার পরও সিটের প্রাপ্যতা দুষ্প্রাপ্য হলেও সবসময় ট্রেনের একটি লস দেখানো হচ্ছে, কিন্তু এটি যাত্রীদের একটি অভিযোগ। আরেকটি বিষয় বলা চলে, একটি ব্যবস্থাপনা রয়েছে। এই যে ব্যবসা গরম শুরু সকাল থেকে, সেই গরমে এখানকার যে যাত্রী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মে অবস্থান করছে, কিন্তু তাদের বিদ্যুতের একটি ঘাটতির কথা বলছে, অর্থাৎ ফ্যান গুলো বন্ধ হয়েছে। তবে এখানে কিছু যাত্রীর সাথে কথা তারা সকালবেলায় স্টেশনের বেশ কিছু কর্মচারী হইচই করার পর কিন্তু কিছুক্ষণ আগে কিছুক্ষণের জন্য কিন্তু তারা ফ্যানটি অর্থাৎ চালু করেছে। অর্থাৎ বলা চলে যে গরমের মধ্যেও কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটি অভিযোগ রয়েছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্টেশন যে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেটিও কিন্তু আমরা সকালবেলা এসে দেখছি। এখন কিছুটা মানে যাত্রীদের চাপের কারণে কিন্তু স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করছে। আরেকটি বিষয় বলা চলে, বেলা যত গড়াবে বিকেলের দিকে আরো ট্রেন, একাধিক আন্তনগর ট্রেন, সেই ট্রেনেও কিন্তু যাত্রীদের চাপ আস্তে, আস্তে বাড়বে। অর্থাৎ আমরা সকাল থেকেই এই স্টেশনে অবস্থান করছি। আমরা দেখেছি সকালে কিছুটা যাত্রী কম হলেও এখন কিন্তু যাত্রী চাপ বেড়েই চলছে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে যাত্রীদের ঢাকায় ফেরার সবশেষ তথ্য। জ্যোতিকা।